আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। আজ থেকে 30 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়ে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যগুলিতে। এই মুহূর্তে যে আপডেটটি উঠে আসছে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উড়িষ্যা, পশ্চিমবঙ্গের উপকূলে রয়েছে ঘূর্ণাবর্ত, যারই প্রভাবে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে ভারী এবং কোথাও কোথাও হালকা মাঝারি চলতে পারে। মূলত বেশিরভাগ ক্ষেত্রেই হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে, তবে কোনো কোনো অংশে বিক্ষিপ্তভাবে কোথাও দু এক জায়গা করে ভারী বৃষ্টিপাত হতে পারে। 27 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে ঝাড়খণ্ড এবং উড়িষ্যায় 28 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ সামান্য একটু বৃষ্টিপাত বাড়লেও পরবর্তী 48 ঘন্টায় বৃষ্টিপাত একটু কম থাকবে, তারপর আবার একটু বৃষ্টিপাত বাড়তে পারে, এইভাবে রয়েছে। এবং আগামী 5 থেকে 7 দিন উত্তর পূর্ব ভারতে গরম অস্বস্তিকর পরিবেশ থাকার পাশাপাশি বিচ্ছিন্নভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে দু এক জায়গা করে ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাত দু এক জায়গায় দেখা যেতে পারে। মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত এবং ওয়াইড স্প্রেড রেনফল বা তার সঙ্গে কোনো কোনো দিন ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল দেখা যেতে পারে। অর্থাৎ যেটার অর্থ দাঁড়াচ্ছে যে সমস্ত জায়গাতে সমান বৃষ্টিপাত হবে না, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সমস্ত জেলার তেই থাকছে। কোনো কোনো জায়গাতে বৃষ্টিপাত আগে পরে করে আসতে পারে, কখনো সকালবেলার দিকে কোনো কোনো অংশে হয়ে গেল তো সারাদিন কিছু হলো না, আবার দুপুরবেলা থেকে বিকেলের মধ্যে কোনো অংশে হলো, আবার রাতের বেলাতে কোনো কোনো জায়গাতে নামলো, সারাদিন কিছু হলো না। এইভাবে বিষয়টি থাকবে। সঙ্গে থাকবে যেখানে বৃষ্টিপাত হবে না গুমোট গরম, অর্থাৎ পরিষ্কার আকাশ এবং মেঘলা আকাশ, এই রকমের সংমিশ্রণ দেখা যাবে। দিনের বেলাতে রোদ মেঘের খেলা, রাতের বেলাতে পরিষ্কার এবং কখনো কখনো মেঘলা আকাশ। এবং এই বৃষ্টিপাতের সময় দুদিন বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বজ্র গর্ভ মেঘেও বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে থাকতে পারে দমকা ঝোড়ো হাওয়া, যেটা এই ঘূর্ণাবর্তের ফলে রয়েছে। এর পাশাপাশি দু একটি অক্ষরেখা রয়েছে যেগুলি এই যে ঘূর্ণাবর্ত রয়েছে এই ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত থাকছে। এছাড়াও আরও একটু অক্ষরেখা দু এক জায়গায় রয়েছে, আমরা সেগুলো জানাবো। এর পাশাপাশি জানিয়ে দেবো যে কোন কোন জায়গাতে কেমন বৃষ্টিপাত হতে পারে। সমস্ত আপডেটটি আপনাদের কাজে লাগবে, সেইভাবেই এগোতে হবে। চলুন প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর সতর্কতা এবং সিস্টেম নিয়ে কি বলছে, তারপর আমরা এখানে ফেরত আসছি। আশা করি আপডেটটি কাজে লাগবে। আপডেটটিকে একটি লাইক করে দেখতে থাকুন, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা প্রথমে দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন যে সিস্টেমের কথাগুলি বলেছে সেগুলো একবার দেখে নেওয়া যাক। আপাতত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সামান্য কিছুটা এগোতে বাকি আছে, সেটা আগামী 24 ঘন্টার মধ্যে এগিয়ে যাবে। সেগুলো হচ্ছে যে রাজস্থানের কিছু অংশ, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং উত্তর প্রদেশের পশ্চিম ভাগের কিছু এলাকাতে হতে পারে। এদিকে ঘূর্ণাবর্ত কোথায় আছে আমরা দেখে নিচ্ছি। এখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে ঘূর্ণাবর্ত কাজ করছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গের উপকূলে, এবং এইটা দক্ষিণ পশ্চিম দিক বরাবর একটুখানি টিল্টিং হয়ে রয়েছে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে অক্ষরেখা কিন্তু ইতিমধ্যে রান করছে, যেগুলো উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর দিয়ে এই উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলের যে ঘূর্ণাবর্ত রয়েছে সেই এলাকা পর্যন্ত, যেগুলি রাজস্থান এবং মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের এবং উত্তর উড়িষ্যার উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এছাড়া উত্তর পূর্ব আরব সাগর থেকে দক্ষিণ ঝাড়খণ্ড পর্যন্ত একটা অক্ষরেখা কিন্তু বিস্তৃত ছিল, সেটাও কিন্তু এখানে বলা রয়েছে। এর পাশাপাশি মধ্য আসাম এবং সংলগ্ন এলাকাতে আরও ঘূর্ণাবর্ত কাজ করছে। এছাড়া ঝাড়খণ্ডের দক্ষিণ ভাগ এবং সংলগ্ন এলাকাতে যে ঘূর্ণাবর্ত ছিল সেটা ইতিমধ্যে একটু দুর্বল হয়েছে। এছাড়া পাঞ্জাব থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত একটি একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যেটি দক্ষিণ উত্তরপ্রদেশ হয়ে বিস্তৃত ছিল। এটাও কিন্তু শক্তি ক্ষয় করতে বিকেম লেস মার্কড বলছে। আর এখানে এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু 24 তারিখ পর্যন্ত এইটুকু এগিয়ে ছিল, আর 25 তারিখের মধ্যে হয়তো বা 26 তারিখ ম্যাক্সিমাম হতে পারে এই জায়গাটাতে প্রবেশ করে যাবে। ফলে দক্ষিণবঙ্গে যে বর্ষা প্রবেশ করেছিল সেগুলো আস্তে আস্তে যেভাবে এগিয়ে গেছে খুব তাড়াতাড়ি, ফলে গোটা ভারতেই কিন্তু এখানে জুন মাসের মধ্যেই বর্ষার প্রবেশ ঘটে যাবে। অর্থাৎ যেগুলো জুলাই মাস পর্যন্ত টানতে পারত এইগুলোতে 5 জুলাই, সেখানে কিন্তু জুন মাসের শেষের দিকেই এইটা প্রবেশ করে যাবে। অর্থাৎ
অনেক সময়ের আগেই বর্ষা প্রবেশ করে যাচ্ছে। শুধুমাত্র দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিছুটা দেরি করেছিল, 20 দিন পর্যন্ত কিন্তু আটকে ছিল, বাকি সব জায়গাতে মোটামুটি ঠিক। এবারে দেখুন এখানে আপাতত যারা দেখাচ্ছে যে সতর্কতা আমাদের দেখিয়ে রাখি, দেখুন একদম বুলেটিন থেকে দেখাচ্ছি 25 জুন, অর্থাৎ এখানে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত, উত্তর পূর্ব ভারতেও কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত। তবে উড়িষ্যার দিকে যেহেতু ঘূর্ণাবর্তটি ভালো কাজ করছে, ফলে এখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী কিছু জেলাতে দমকা হাওয়া কোথাও কোথাও থাকতে পারে, এগুলো কিন্তু রয়েছে। 25-এর পর আপনাদের দেখাবো যে 26 তারিখেও কিন্তু ওই একই রকম বিষয়টি থাকবে, ভালো করে দেখে নিন 26 তারিখেও। তবে উত্তরবঙ্গে সতর্কতা কমছে, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে অরেঞ্জ অ্যালার্ট জারি হচ্ছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একই ব্যাপারটা থাকছে। তাই কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত এবং হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যেতে পারে। যেহেতু 30 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে, তবে 27 তারিখ পর্যন্ত আবহাওয়া জানিয়েছে যে দক্ষিণবঙ্গে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। দেখুন এখানে সেরকমই ব্যাপার দেওয়া রয়েছে। উত্তরবঙ্গে এই দুদিনে বৃষ্টিপাত কমবে এবং তারপরে আবার 28 তারিখ 29 তারিখ থেকে আবার বৃষ্টিপাত বাড়তে পারে উত্তরবঙ্গে। তবে উত্তর পূর্ব ভারতের কিছু কিছু অংশে আবার ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দেখুন গোটা ভারতেই মোটামুটি বর্ষার পরিবেশ বজায় থাকবে। সুতরাং বৃষ্টিপাত না হলে সেখানে গুমোট গরমটা বিদ্যমান থাকবে, কিন্তু বিচ্ছিন্নভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত মাঝে মাঝে আমরা পাবো। হয়তো আজকে কোনো জায়গাতে হলো, তো কালকে কোনো জায়গাতে হলো না, আবার পরের দিনে সেই জায়গাতে নেমে পড়লো, এইরকমভাবে হতে পারে। আমরা আবারও ফিরে চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে, যেখানে আমরা প্রথম থেকে ছিলাম। তো ইতিমধ্যে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মেঘ, তার মানে উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে তৈরি হবে এবং এই জায়গাতে জোরালো বৃষ্টিপাত হতে পারে। দেখুন এগুলো সবই কিন্তু দক্ষিণ পশ্চিম দিক বরাবর এইগুলো অগ্রসর হচ্ছে আস্তে আস্তে। দেখুন এগুলো সবই বেড়ে বেড়ে এই দিকেই যাচ্ছে, তার মানে মেঘগুলি উঠছে এবং দক্ষিণ পশ্চিম দিক বরাবর টানছে, অর্থাৎ এই দিকে যেখানে মেঘ উঠবে সেগুলো এইরকমভাবে যেতে পারে। এবং দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ডে মেঘ উঠেছে, সেগুলো এই দিকেই যাচ্ছে, ফলে এই জায়গাগুলোতে নতুন করে ছোট ছোট মেঘ উঠতে পারে এবং সেই ছোট ছোট মেঘে কোথাও কোথাও ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত হতে পারে। তাই দেখুন কোথাও কোথাও মেঘ উঠছে, কোথাও কোথাও আবার ফাঁকা হচ্ছে এবং মেঘগুলি কিছুক্ষণ বৃষ্টিপাত দিয়ে কিন্তু যেখানে যেখানে হবে একটানা চলবে না, সেগুলো কিন্তু সরে সরে যেতে পারে। তাই 15-20 মিনিট, আধ ঘন্টার বৃষ্টিপাত, কোথাও 10 মিনিট 5 মিনিটের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এরকমভাবেই কিন্তু ব্যাপারটা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে যে আপডেটটা দেখা যাচ্ছে। এবং এর মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একবার র্যাডারে দেখে নিই কোথায় কোথায় বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি যে যেগুলো আগে থেকে ছিল সেগুলো কমে কমে গিয়ে এই উপকূলবর্তী জেলাতে নতুন করে মেঘ উঠতে শুরু করেছে। তার মানে দেখা যাচ্ছে যে বিচ্ছিন্নভাবে দেখুন ছড়িয়ে ছিটিয়ে কম কম বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বেলদা কিছু কিছু এলাকা, এর পাশাপাশি জলেশ্বর, দীঘার দিকে দেখা যাচ্ছে না, আবার কাঁথের দিকে একটু দেখা যাচ্ছে, আবার হলদিয়ার দিকে একটু দেখা যাচ্ছে, তো নামখানা দেখা যাচ্ছে, তো সাগরের দ্বীপে সব জায়গাতে নাই। এই জায়গা কুলপির দিকে একটু দেখা যাচ্ছে, তো আবার তার উপর দিকে একটুখানি কম, বারুইপুরে দেখা যাচ্ছে, তো বিষ্ণুপুরের দিকে নাই। এইরকমভাবে কোথাও কোথাও ঘুরিয়ে ফিরিয়ে চলছে আর কি। তো এরকমভাবেই আগামী 48 ঘন্টায় চলবে এবং বাংলাদেশে দেখুন সব জায়গাতে নাই, কোথাও কোথাও রয়েছে। তো নতুন নতুন করে আবার মেঘ তৈরি হবে এবং তার জন্যই বৃষ্টিপাত এদিক ওদিক করে হবে। তো বৃষ্টিপাতের এই জন্যই এরকম করে সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। পরবর্তী ক্ষেত্রে এই যে ফাঁকা আকাশগুলো রয়েছে, কোথাও কোথাও ঝাপসা আকাশ, কোথাও আবার রোদঝলমলে আকাশ দিনের বেলাতে, কোথাও রাতের বেলাতে পরিষ্কার আকাশ এবং কোথাও মেঘলা আকাশ, এইভাবে চলবে। উত্তর পূর্ব ভারতেও তাই রয়েছে এবং এখান থেকে বৃষ্টিপাত শুরু হবে। চলুন আমরা দেখে নিই এখানে কী পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন যে ভালো করে দেখলেই বুঝতে পারবেন যেখানে কিন্তু ঘূর্ণাবর্তটা পরিষ্কার কাজ করছে একদম। এই যে বায়ু প্রবাহগুলো দেখুন এরকমভাবে ঘুরে 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 এরকমভাবে ঘুরছে আর কি, এই পুরো এলাকাটা জুড়ে ঘুরছে, অর্থাৎ মাঝে মাঝে এরকম। তাই মেঘগুলি এইরকম করে করে আসতে পারে, এখানে মেঘ উঠলে আবার এখানে চলে আসবে, এখানে মেঘ উঠলে এখানে চলে আসবে, এইরকমভাবে এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পরবর্তী ক্ষেত্রে রাতের দিকে এগুলোতে কোথাও কোথাও আসবে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে, কিন্তু মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত একটু কম কম এলাকা দিয়ে হবে, কারণ বৃষ্টিপাত তো একটু কমের দিকে থাকবে। তবে সম্ভাবনা এখন কিছু কিছু থাকছে। তাই প্রত্যেকে একই জেলার প্রত্যেক জায়গাতে বৃষ্টিপাত সমানভাবে হবে না। বৃষ্টিপাতের সম্ভাবনা যেগুলো রয়েছে সেগুলো দেখুন দেখাচ্ছি। মূলত ভালো বৃষ্টিপাত এই জায়গাগুলোতে রয়েছে ছত্তিশগড়, উড়িষ্যার দিকগুলোতে এবং কিছু কিছু হালকা মাঝারি বৃষ্টিপাত মূলত এই জায়গাগুলোতে। তার ফলে এই মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এবং তার সঙ্গে এই বাংলাদেশের কিছু কিছু এলাকা হয়ে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, যেহেতু পশ্চিমের দিকের জেলাগুলিতে সম্ভাবনা বেশি বলেছে উপকূলবর্তী জেলা সহ, এই জায়গাগুলোতে একটু বেশি হবে। তবে কোথাও কোথাও মেঘ উঠে বৃষ্টিপাতগুলো হতে পারে। দেখুন এইভাবে
এইভাবে কিন্তু আপাতত রয়েছে। তবে এগুলো একটু অদল বদল হচ্ছে মনে হচ্ছে সামান্য, কিন্তু এগুলো যেটা হবে যে এই যে লো প্রেশার এরিয়াটা যখন দেখা যাচ্ছে যেখানে থাকছে এই রাতের দিক করে, তার মানে পরের দিকে বৃষ্টিপাতগুলো আবার আসবে। উত্তরবঙ্গে রাত থেকে সকালে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং সহ আশেপাশের কিছু এলাকাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত, দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। 26 থেকে 27 তারিখে তার মানে বৃষ্টিপাত কিছু কিছু অবশ্যই পাওয়া যাবে, যখন এরকমভাবে আসবে। অর্থাৎ দেখুন, কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, এই যে এলাকাগুলো রয়েছে, হাওড়া, কোথাও কোথাও একটু করে বেশি, কোথাও একটু করে কম, এরকমভাবে পুরো বিষয় জায়গাগুলোতে চলতে পারে। তার মানে এই যে মানে দেখা যাবে যে দুপুরবেলার পর থেকে রাতের মধ্যে কোনো কোনো সময়তে বৃষ্টিপাতগুলো এই সময়কালে থাকতে পারে। 26 থেকে 27-এও উত্তরবঙ্গে বৃষ্টিপাতে কিছু কিছু হবে। এই জায়গাগুলোতেই মূলত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং 27 তারিখও আমরা থেকে 28 তারিখেও বৃষ্টিপাত আমরা দেখতে পাবো, কারণ সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই 2-1 পশলা 3 পশলা করে কোথাও কোথাও বৃষ্টিপাত হবে। তাই পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রামের কিছু কিছু এলাকা এবং এই যে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান হয়ে হুগলি, নদিয়া এবং 24 পরগনার আশেপাশে, কলকাতার দিকে যে বিরাট ভারী বৃষ্টিপাত হবে তেমনটা নয়, মূলত হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত সব সময় হবে না, এটা মাথায় রাখবেন। কলকাতারই উত্তর ভাগে হলো তো দক্ষিণ ভাগে কম থাকলো, আবার দক্ষিণ ভাগে একবার বাড়লো তো উত্তর ভাগে একটু বেড়ে গেল বা কমে গেল, এরকম করে করে থাকবে আর কি। এই ব্যাপারটা বুঝতে হবে। এখানে বৃষ্টিপাত বলা হচ্ছে মানেই যে প্রত্যেক জায়গাতে বৃষ্টিপাত হবে, প্রত্যেক দিনই বৃষ্টিপাত একদম পেয়েই যাবেন সেই রকম নয়, কিন্তু বৃষ্টিপাত হবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন 27 তারিখ থেকে 28 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, খুলনা, চট্টগ্রাম, একদম উত্তর বঙ্গোপসাগর সহ উত্তর পূর্ব বঙ্গোপসাগর, মহেশখালী, কুতুবদিয়া হয়ে এই জায়গাগুলোতে, এর পাশাপাশি দীঘা, মন্দারমণি, কাঁথি, এর পাশাপাশি সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, হলদিয়া, ডায়মন্ড হারবার, জয়নগর, বারুইপুর, বিষ্ণুপুর, গোসাবা, কেওয়াতলা, ঝড়খালি, কলকাতা উত্তর দক্ষিণ, খড়দা, পানিহাটি, বরানগর, এর পাশাপাশি চন্দননগর, এখানে ব্যারাকপুর, সিঙ্গুর, মাসাড, হাবড়া, সরবনগর, বাদুড়িয়া, নগরপুর, কুড়া, নগরুগড়া, কাছড়াপাড়া, বনগাঁ, চাকদা, রানাঘাট, পান্ডুয়া, মেমারি, শান্তিপুর, এদিকেও বৃষ্টিপাত আসবে। এর পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদে কিছু কিছু বৃষ্টিপাত অবশ্যই হবে, কিন্তু মেন চান্সটা থাকছে এইগুলোতে, পরের দিকে হয়তো উপর দিকে উঠবে। এদিকে খড়গপুর, বেলদা, বালিচক, এদিকে যেটা দেখা যাচ্ছে যে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, দাইজুড়ি, এদিকে চন্দ্রকোনা, ক্ষীরপাই, এর পাশে গোয়ালতোড়, আরামবাগ, কতুলপুর, এর পাশাপাশি পান্ডুয়া, পূর্ব বর্ধমান, মেমারি, মন্তেশ্বর, এর পাশাপাশি জামালপুরের দিকেও কিছু কিছু হবে, গুসকরা, বোলপুর, এদিকেও থাকতে পারে, কাটোয়া, কালনা, পূর্বস্থলী, মঙ্গলকোট, ভাতার, এদিকেও কিছু কিছু থাকবে। এর পাশাপাশি যেমন দেখা যাচ্ছে যে এখানে এই যে ঘাটাল, খানাকুল, তারকেশ্বর, এইগুলো তো বৃষ্টিপাত থাকবে, জংলা, পাড়া, মাসাট, চাঁপাডাঙ্গা, এগুলো থাকবে। এর পাশাপাশি খড়গপুর, এগুলো হয়ে পুরুলিয়া, বাঁকুড়ার বিভিন্ন অংশে কিন্তু ঘুরিয়ে ফিরে বৃষ্টিপাত হবে, পশ্চিম বর্ধমান পর্যন্ত এই এলাকাগুলিতে এই সময়কালে বৃষ্টিপাত কিন্তু থাকবে, এই সম্ভাবনাগুলি থেকে যাচ্ছে। সুতরাং 28 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রয়েছে। এই যে পুরো এলাকা দেখুন, বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল বিভাগ সহ ত্রিপুরা, মিজোরামের দিকেও কিছু কিছু থাকবে, কিন্তু কম কম থাকবে, ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত কয়েক ক্ষেপে। তাই মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত সব সময় হবে না, মাঝে মাঝে হবে। এইরকমভাবে সারা দিনব্যাপী যে একদম মেঘলা আকাশ হয়েই থাকবে সেরকম নয়, মাঝে মাঝে আসবে, মাঝে মাঝে পরিষ্কার হবে, এরকম করেই ব্যাপারটা থাকবে। এখন পুরুলিয়া, বাঁকুড়ার বিভিন্ন অংশে হতে পারে, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, মানবাজার, মুড়ি, ঝালদা, খাতড়া, বাঁকুড়ার এদিকে সোনামুখী, বেলাতোড়, এদিকে কিন্তু বৃষ্টিপাত হবে, গঙ্গাজল ঘাটি, বড়জোড়া, কাঁকসা। তো এইভাবেই শনিবার পর্যন্ত দেখা যাচ্ছে, কিন্তু এটা 30 তারিখ পর্যন্ত চলবে আর কি। দেখুন এই সময়কালে এই যে বীরভূম, মুর্শিদাবাদের যে বৃষ্টিপাত হবে কি হবে না, তো দেখা যাচ্ছে যে এই দিকে হতে পারে। তাই সম্ভাবনাগুলি থাকছে মালদা, দিনাজপুর সহ রাজশাহীগুলোতেও ঘুরিয়ে ফিরিয়ে কোথাও কোথাও হতে পারে। এখানে দেখা যাচ্ছে যে শনিবারে যেমন একটু ভালো সম্ভাবনা, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়ার করিমপুর, নওদা, এখানে ডোমকল, ধুলাউড়ি, রামপুরহাট, জঙ্গিপুর, এই দিকগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং 29 তারিখের পর দেখুন 29 তারিখ, 30 তারিখেও কিছু কিছু বৃষ্টিপাত থাকবে, এই যে লো প্রেশার এরিয়ার মতো থাকছে, তাই বৃষ্টিপাত এখন চলবে। এই রয়েছে আপাতত খবর। ধন্যবাদ।